এই হচ্ছে ঢাকার রাস্তার অবস্থা দেখুন। মানে কি যে বলবো, এই রাস্তাটা প্রায় ১ বছর হতে চলেছে। মানে রমজান মাসের শুরুতে এই রাস্তাটি খোঁড়া হয়। এখন পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজ শেষ হয়নি। আসলে মানে কিছু বলার নেই। কারণটা হচ্ছে কি, এলাকার মানুষজনের সময়ের কোনো দাম নেই। এলাকার মানুষের যে ভোগান্তি হচ্ছে এদিকে কোনো খেয়াল নেই। মানে কিচ্ছু বলার নেই। মানুষ যে এতদিন প্রায় বছর খানেক হতে চলেছে একটা মেইন রাস্তা যদি বন্ধ থাকে তাহলে মানুষের কি পরিমাণে ভোগান্তি, বা মানুষের যদি অসুখ বিসুখও হয়, হাসপাতালে নিতে হয়, তাহলে অলিগলি পেরিয়ে যখন যাওয়া লাগে, ঢাকার অলিগলিতে রিক্সার কীরকম জ্যাম লাগে, সেগুলো রাস্তাও ভালো না। মানে সব মিলিয়ে একটা দুর্বিষহ জীবন পার করছে এই রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে যে বাসাবো রোড রয়েছে এই এলাকার মানুষ। আসলে কিছু বলার নেই, কারণ কি কাকে কি বলবে, যাদের বলবে তাদের সেখানেই তো সমস্যা। কারণটা হচ্ছে, একটা রাজধানীতে যদি একটা রাস্তা যদি ১ বছর ধরে অচল থাকে, তাহলে পারে সেই এলাকার মানুষজনের কীরকম অসুবিধা হয় সেটা সবারই আসলে জানা। তো এই ক্ষেত্রে কারোর কাছে কোনো কিছু বললাম না, জাস্ট আপনাদের দেখার জন্যই আমি এই রাস্তাটি দেখাচ্ছি যে এটা হচ্ছে নন্দীপাড়া ব্রিজ থেকে এই বাসাবো রোড, অর্থাৎ সবুজবাগ এরিয়ার এই রাস্তাটি। প্রায় মানে কতদিন বলবো, ৬-৭ মাস তো আরও বেশি হয়েছে ধরেন। রমজান মাসের আগে খোঁড়া শুরু হয়েছে, তো তখন থেকে এই রাস্তাটি কিন্তু স্টপ হয়ে যায়। তো তখন থেকে এখন পর্যন্ত রাস্তা কিন্তু কমপ্লিট হয়নি। আর এটা মাত্র কয়েকদিন আগের ভিডিও, তারপরেও এখন পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। আপনার বলে রাখি, এই ভিডিওটি কিন্তু মাত্র সপ্তাহখানেক আগের করা। কিন্তু আমরা তো যেহেতু রেগুলার চলাফেরা করি, এরপরেই এখনও একই অবস্থা, কিন্তু চলাচলের উপযুক্ত করে না। যে আসলে রিক্সাগুলো যদি চলতে পারতো, মানুষ হাঁটার পর্যন্ত রাস্তা তারা রাখে না, এরকম একটা অবস্থা। তো এই বছরের পর বছর যে কোনো রাস্তা খোঁড়া হয় এবং পুরো রাজধানী শহর জুড়েই এই দৃশ্যগুলো দেখা যায় সব সরকারের আমলেই। আসলে কাউকে মানে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণটা হচ্ছে সিস্টেমটাই এরকম। আমাদের দেশের সিস্টেমটাই এরকম, যে যা হচ্ছে প্রতিনিয়ত পরিকল্পনা করে রাস্তা তৈরি করা হয় না। দীর্ঘ পরিকল্পনা না থাকার কারণে একটা রাস্তা তৈরি করা হয়, বছর না ঘুরতেই সে রাস্তাটি আবার অকেজো হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে আমাদের দীর্ঘ দীর্ঘ পরিকল্পনার অভাব। যারা এইগুলো পরিকল্পনা করে তাদের সমস্যা রয়েছে। কারণ দীর্ঘ পরিকল্পনা থাকলে একটা রাস্তা বছর ঘুরতে না ঘুরতে কিভাবে নষ্ট হয়, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভাবতে হবে। আমাদের যারা পরবর্তী জেনারেশন আসবে তাদের এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা শহর, একটা দেশকে উন্নত করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এখন স্বল্পমেয়াদী পরিকল্পনা করে দেখা যায় মেরামত চলতেই থাকবে বছর পর বছর। এতে করে সময় যেরকম যাবে, আমাদের লস হবে, আর্থিক সমস্যা, দেখা যায় দেশ পিছিয়ে পড়বে, সব দিক দিয়ে কিন্তু লস। তো সেই ক্ষেত্রে বলবো, যারা পরবর্তী জেনারেশন আছে তারা অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া কোনো কাজ করা যাবে না। তো আসলে আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের পরিকল্পনার অভাব, আমাদের পরিকল্পনা চেঞ্জ আনতে হবে, পরিবর্তন আনতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।